টাকা যে কোনো বিকাশ বা নগদের মাধ্যমে তুলে নিতে পারবেন। অলরেডি আপনার ফোনে কথা বলার জন্য 25,000 টাকার মধ্যে অলরেডি 5,000 টাকা আপনার ফোনে পাঠিয়ে দিয়েছি স্যার। তো 5,000 টাকা মোবাইল রিচার্জ পেয়েছেন কিনা আপনার ফোনে? নেটওয়ার্কের পাশে কি কোনো মেসেজ ঘর দেখতে পাচ্ছেন যে রিচার্জ 5,000 টাকা? না, কোনো মেসেজ তো দেখা যাচ্ছে না। মেসেজটা আমি দেখে নেই। মেসেজটা কি চেক করেছেন না না দেখে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আসছে 5,000। জি, মেনি মেনি থ্যাঙ্কস, কংগ্রাচুলেশন স্যার। অলরেডি 5,000 টাকা পেয়ে গেলেন, একটা থ্যাংক ইউ বা ধন্যবাদ পেলাম না, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দুঃখিত। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জি, মোস্ট ওয়েলকাম স্যার। অবশ্যই মুসলমান হয়ে থাকলে অবশ্যই আপনাকে আলহামদুলিল্লাহ বলা কর্তব্য ছিল স্যার, জি জি, কারণ ভাগ্য লিখন না যায় কন্ট্রোল মহান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লিখেছিল বিধায় কিন্তু পেয়েছেন। কারণ আপনি যে এটা গড গিফটের বিষয়, কারণ আপনি যে সিম ব্যবহার করেন আপনার 602 এর জায়গায় কিন্তু 601 বা 603 এলাও কিন্তু পেতে পারতো, পাইনি। জি জি সেক্ষেত্রে আপনি পেয়েছেন, এটা মহানবুল আলমিনের অশেষ কৃপায় কিন্তু পেয়েছেন এটা। জি জি তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা বুঝে পেয়ে গেলে কিন্তু দায়িত্বটা শেষ হয়ে যাবে না। আমাদের জন্য একটু নামাজ পড়ে মন থেকে দোয়া রাখবেন যেন শরীরটা সুস্থ রেখে সম্পূর্ণ টাকাটা আপনার হাতে বুঝে দিতে পারি, এইটুকু আমাদের জন্য দোয়া রাখবেন, কেমন? জি জি, আর অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই 2 লক্ষ টাকা তোলার পর সামথিং কিছু টাকা মসজিদ বা মাদ্রাসায় কিছু টাকা বিলি করবেন স্যার, কেমন? জি জি একটা বিষয় আপনাকে বলে দিচ্ছি স্যার, পুরস্কার পেয়েছেন আপনি, বুঝে দেওয়ার দায়িত্ব আমাদের, পুরস্কারটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। জি জি আপনি ব্যতীত দ্বিতীয় কোনো লোকের দিয়ে যদি আমাদের সাথে কথা বলেন বা পুরস্কার পেয়েছেন এ ধরনের কোনো তথ্য কোনো লোককে সহযোগিতা জি। করেন, তথ্য দিয়ে সহযোগিতা করলে সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে। ও, বুঝতে পারছি। বিষয়টা বুঝাইতে পেরেছি? কারণ প্রতিটা বাজারে একটা বিকাশের দোকান বা ফ্ল্যাক্স লোডের দোকান আছে, জি এরা কিন্তু জানে কোম্পানি থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। জি এবার কারা পেয়েছে তারা কিন্তু জানে না। ছলে বলে কৌশলে কিন্তু কথা দিয়ে কথা নিতে পারে, ভুলক্রমে তথ্য তারা জানতে পারলে আপনার সিমটা বন্ধ করে দেবে। জি তখন আপনাকে কল করলে আপনাকে আর পাওয়া যাবে না, তখন তো আমরা আপনার সাথে একটা প্রতারিত হবো স্যার, তাই না? জি জি কারণ বিষয়টা হচ্ছে আমাদের যিনি ঢাকা থেকে প্রথম স্থান অধিকার করে 5,25,000 টাকা পেয়েছিলেন আপনার রহিমা আপু, ওনার ফাদারের সাথে ওনার এই বিষয়টা আলাপ আলোচনা করার পর এবং জি নিকটস্থ একটা বিকাশের দোকানদারের সাথে আলোচনা করার পর বাকি 2 লক্ষ টাকা ওনার ফাদার আর দোকানদার নিয়ে গিয়েছিল। জি জি এই ধরনের ভুল কাজগুলো যদি আপনারা করেন এটার জন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন, এটার জন্য কোম্পানি কর্তৃপক্ষ কেউ দায়ভার নেবে না। জি বিষয়টা জি, এটা বুঝাইতে তো আপনি পেরেছি? বলে দিতেছেন, এটা বললে তো এটা আমারই সমস্যা। জি জি। তো সেই ক্ষেত্রে এখন অলরেডি 5,000 টাকা পেয়ে গেছেন আর বাকি রয়েছে 2,20,000 টাকা স্যার। জি। তো বাকি 2,20,000 টাকা নেওয়ার জন্য আপনার উপর একটা মালিকানা নিবন্ধন গভর্নমেন্ট চার্জ আপনার 1,020 টাকা খরচ হবে স্যার। 1020 টাকা না? জি জি। 1020 টাকা? জি, 1,020 টাকা খরচ হবে স্যার, বুঝতে পারছেন? জি জি তো 1,020 টাকা রেজিস্ট্রেশন চার্জটা পরিশোধ করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে চলে যাবে কথা বলার জন্য 20,000। টোটাল 25,000 পেয়ে যাবেন। তার 5 মিনিটের মধ্যে আপনি যে বিকাশ বা নগদ বা বাংলা যে অ্যাকাউন্ট নাম্বার দিবেন জি এই অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠিয়ে দিব স্যার। বিষয়টা বুঝাইতে পারছি? জি জি, এটা মানে কিভাবে পাঠাতে হবে, বিকাশে না নগদে? স্যার আপনি যে কোনো একটি মাধ্যমে টাকাটা পে করতে পারবেন। এখন আপনার কোনটার মাধ্যমে সুবিধা হবে, বিকাশ না নগদ স্যার? এই যে মানে 5,000 টাকা যে আসছে, এটা কি এটা কি বিকাশে দিচ্ছেন নাকি নগদে? স্যার এটা তো মোবাইল রিচার্জ, আপনি কি কথাটা বোঝেন না? এখানে তো ও লেখা মানে আছে যে মোবাইল রিচার্জ স্যার। এটা রিচার্জ আপনি পাঁচ কি হাজার টাকা না? এতক্ষণ ধরে, জি জি, আপনাকে এতক্ষণ ধরে কি বললাম যে স্যার আপনি মোবাইল ফোনে পাবেন কথা বলার জন্য 25,000, এই ও 25,000 হ্যাঁ। টাকা দিয়ে আপনি 5 বছর পর্যন্ত কথা বলতে পারবেন, ফোনে কোনো টাকা রিচার্জ করা লাগবে না, বুঝতে পারছেন? ও, আর ক্যাশে যেটা পাবেন 2 লক্ষ আমার তো টাকা বিকাশ খোলা আছে, আপনি বিকাশে দিলে সুবিধা হয়। আপনি বিকাশের মাধ্যমে নিতে যাচ্ছেন, আপনি কি বিকাশ কি এই নাম্বারটাই? জি জি, এই নাম্বারে বিকাশ জি আছে। জি। মানে আপনি যে নাম্বার দিয়ে কথা বলতেছেন এটাই কি বিকাশ? জি জি, এটাই বিকাশ। আচ্ছা, আমরা আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিব স্যার। তো সেই ক্ষেত্রে আপনাকে 1,020 টাকা বিকাশের মাধ্যমে টাকাটা জমা দিতে কত সময় লাগে? এই তো ধরেন 2-3 মিনিট খালি সেন্ড মানি করতে যতক্ষণ লাগে। আপনার নাম্বার কোনটা, এটাই? বুঝি নাই। এই সেন্ড মানি করতে যতক্ষণ লাগে। জি। তো সেই ক্ষেত্রে স্যার আপনি নাম্বারটা খাতা কলম নিয়ে নাম্বারটা নোট করেন। ও, আচ্ছা আচ্ছা, বলে বলে। 018 018 50 018 50 69 69 16 16
ভাই আরেকবার বলেন তো শুরু থেকে। জি জি 018 018 স্যার। এইভাবে সময়গুলো নষ্ট করলে এতক্ষণ কিন্তু স্যার টাকাটা জমা দিয়ে অলরেডি বাকি টাকাটা তোলা হয়ে যায় স্যার। অযথা সময়গুলো নষ্ট করতেছেন। 018 018 জি 50 50 69 69 16 16 হ্যাঁ 27। 27 জি কিন্তু স্যার নাম্বারটা বলে। জি জি উঠাইছি লাস্ট এটা কি মানে বিকাশ নাম্বার? জি বিকাশ পার্সোনাল সেন্ড মানি করবেন, ঠিক আছে? কিন্তু স্যার একটা জিনিস তো মানে বুঝলাম না, কি হয়েছে? একটা জিনিস বুঝতে পারলাম না তো, কি বুঝতে পারেন নাই? মানে যে 1020 টাকা দিয়ে কি মানে আপনার মায়ের কি দিয়ে দিবেন? হ্যাঁ